আসসালামু আলাইকুম। ইউনিক ক্লাসরুম বিডি এর পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগতম। হাজির হয়ে গেলাম আইসিটি টিউটোরিয়ালের আরো একটি পার্টে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নাম্বার সিস্টেমের ডেসিমাল টু অক্টাল কনভার্সন। আশা করি এই ক্লাসটি বরাবরের মতো আজকেও ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকে যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ডেসিমাল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। নাম্বার সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো ডেসিমাল সংখ্যা কোনগুলো আগের লেকচারে আলোচনা করেছি। 0 থেকে 9 এই অঙ্কগুলো দিয়ে, অর্থাৎ এই 10টি অঙ্ক দিয়ে যে সংখ্যাগুলো গঠন করা হয় সেটি হচ্ছে ডেসিমাল সংখ্যা। আর অক্টাল হচ্ছে কি 0 থেকে 7, অর্থাৎ 0 থেকে 7 এই 8টি অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠন করা হয় সেটি হচ্ছে অক্টাল সংখ্যা। তো এখন এখানে আমি 3টি কোশ্চেন লিখে রেখেছি। 3টি আছে হচ্ছে দশমিকে, ভিত্তি হচ্ছে 10। যেগুলোর ভিত্তি 10 সেটাই হচ্ছে দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যাকে প্রকাশ করা হয় ভিত্তি 10 দিয়ে। তো এখানে এই 3টির সমাধান আমি করে দিচ্ছি। তো ভালোভাবে খেয়াল করবেন। নাম্বার 1, এখানে সংখ্যাটি আছে হচ্ছে 479। এটি আছে দশমিকে রূপান্তর করতে হবে অক্টালে। একটু আগে বলে দিয়েছি অক্টালের ভিত্তি হচ্ছে 8। 0 থেকে 7 এই 8টি মৌলিক সংখ্যা বা মৌলিক অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠিত হয় সেটি হচ্ছে অক্টাল। অক্টালে রূপান্তর করার জন্য আপনারা যদি বাইনারি ক্লাসটি না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে বাইনারি ক্লাসটি দেখে নেবেন। বাইনারিতে যেভাবে কনভার্সন করা হয়েছে সেই একই প্রসেসে অগ্রসর হতে হবে। তো চলুন শুরু করি। 479 একটি হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যাকে পূর্ণ ডেসিমাল সংখ্যাকে অক্টালে নেবার জন্য অক্টালের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। অক্টালের ভিত্তি হচ্ছে 8। আমি 8 দ্বারা পর্যায়ক্রমে ভাগ করতে থাকবো। তো ভাগের জন্য আমি এখানে ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়। লক্ষ্য করুন, 8 দ্বারা যখন 479কে ভাগ দেব তখন হচ্ছে 59 বার যায়। 59 বার গেলে বাঁচে, অর্থাৎ হাতে থাকে হচ্ছে ভাগশেষ 7। তো আমি এখানে 7টা লিখে নিলাম। এখানে 7টা লিখে নিলাম। আবার বলে দিচ্ছি, 8 দ্বারা 479কে ভাগ করে 59 বার হচ্ছে ভাগফল, 59 ভাগফল। আর যেটি ভাগশেষ সেটি এখানে আমি লিখে নিলাম, সেটি হচ্ছে 7। এখন 59কে আবার 8 দ্বারা ভাগ দেব। 8 দ্বারা ভাগ দিলে 28টা 64, 7 দিয়ে দেব 27টা 56। তাহলে আবার 7 বার যায়, 27টা 56। তো 7 বার গেলে এখানে হচ্ছে 56 হয়, পাঁচে হচ্ছে কত 3। এখানে 3 লিখে নিলাম। আবার 8 দিয়ে এই ভাগটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে ভাগফলে শূন্য না আসবে। তাহলে 8 7 এর ভিতরে কতবার যায়? একবারও যায় না, অবশ্যই 0 বার যায়। আর যখন 0 বার যাবে তখন বাঁচবে হচ্ছে 7। তো আমাদের শেষ, যেহেতু এখানে 0 এসে গেছে তার মানে শেষ। আর অক্টালে রূপান্তরের জন্য কোথা থেকে যে উত্তর হবে 7 3 7, কোথা থেকে শুরু হবে? নিচের থেকে উপরের দিকে। এটা হচ্ছে এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ অধিক গুরুত্বপূর্ণ বিট এখান থেকে শুরু হবে। তাহলে 7 3 7, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 737। আশা করি বুঝতে পেরেছেন। এটাতে যাদের সমস্যা আছে আর আশা করি তারা সেকেন্ড অঙ্কটাতে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি দ্বিতীয়টা শুরু করছি। দ্বিতীয়টা আমি আবার বুঝাইলে আশা করি বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর অঙ্ক আমি ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। 603 ডেসিমাল একটি সংখ্যা যাকে আমি অক্টালে রূপান্তর করব। তো আগের মতোই যেহেতু একটি পূর্ণ সংখ্যা, বারবার 8 দ্বারা ভাগ দেব। তাহলে আমি আবার শুরু করছি 8 দ্বারা ভাগ দেওয়ার জন্য। 603 কে ভাগ দেব হচ্ছে 8 দ্বারা। 75 বার যায়। আর 75 বার গিয়ে যেটি বাঁচে সেটি আমার এখানে লিখতে হবে। তাহলে 75 বার গিয়ে হয় হচ্ছে 600, তাহলে বাঁচে হচ্ছে 3। আবার 8 দ্বারা ভাগ দেব। 8 75 এর ভিতরে যায় হচ্ছে 9 বার। 8 9 72, তাহলে এখানেও বাঁচে হচ্ছে 3। আবার ভাগ দেই 8 দ্বারা, 9 এর ভিতরে যায় হচ্ছে 1 বার। একবার দিলে 8 হয়, বাঁচে হচ্ছে 1। আবার যায় 8 দ্বারা, এখন হচ্ছে 0 বার। আর 0 বার গেলে বাঁচে হচ্ছে 1।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। লক্ষ্য করুন, এটা আমি আবার বলে দিচ্ছি, বারবার ভাগ দেব 8 দ্বারা। তাহলে 8 603 এর ভিতরে পূর্ণ সংখ্যক বার যায় হচ্ছে 75। 75 বার গিয়ে বাঁচে হচ্ছে 3। এই 3 কেমনে পাইলাম? 8 এর সাথে 75 গুণন দিবেন 600 আসবে। তা আছে হচ্ছে 603 আর এখানে বেঁচে গেল হচ্ছে 3। হয়েছে গুণন দিয়ে 600। তো সেই হিসেবে এখানে 3 বাঁচে। 75 কে আবারও ভাগ দিলাম 8 দ্বারা, যায় হচ্ছে 9 বার। 8 নং 72 হয়, ছিল 75, বাঁচে কত? 3। এইভাবে পর্যায়ক্রমে ভাগ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই ভাগফলে শূন্য আসবে। আর ভাগফলে যখন শূন্য আসবে তখন অঙ্ক শেষ। আর আমাদের উত্তরটা হবে যে নিচ থেকে উপরের দিক। এই নিচেরটা হচ্ছে এমএসবি আর উপরে হচ্ছে এলএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। এদিকের হচ্ছে গুরুত্ব বেশি। তো 1 1 3 3, এটি দ্বিতীয় অঙ্কের সমাধান। তো এখন আবার তৃতীয় অঙ্কটাতে চলে যাচ্ছি। তৃতীয়তে খেয়াল করুন, এখানে দশমিক আছে। তো দশমিকের নিয়মটা একটু ভিন্ন। দশমিকের নিয়মটার জন্য আমরা যে বাইনারি অঙ্ক করেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন, তাহলে এটা সহজে বুঝতে পারবেন। আগের দুইটিতেও যাদের সমস্যা রয়েছে তাদের জন্য 3 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ। এখানে একটা অংশ পূর্ণাংশ আর বাকিটুকু হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণাংশকে কিভাবে রূপান্তর করতে হয় অক্টালে, সেটা কিন্তু আমরা জানি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো আগে থেকে আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করে দিচ্ছি। 98 ভাগ হচ্ছে 8, সরি, তাহলে 98 কে 8 দ্বারা ভাগ দিলে হচ্ছে 12। তাহলে 12 বার গিয়ে গুণন করে দেখেন কত হয়। গুণন করলে হবে হচ্ছে 96। 96 হয়, তাহলে বাঁচে কত? বাঁচে হচ্ছে 2। এই 2টা আমরা এখানে লিখব। এখন আবার 8 কে ভাগ দেই কত দ্বারা? 8 দ্বারা। 8 12 এর ভিতরে যায় হচ্ছে একবার, বাঁচে কত? 8 1 8, বাঁচে হচ্ছে 4। আবারও ভাগ দেই। কতক্ষণ পর্যন্ত ভাগ চলবে? যতক্ষণ পর্যন্ত না 0 আসবে। 8 1 এর ভিতরে যায় না, তার মানে 0 বার যায়, বাঁচে কত? 1। তো তাহলে এখানে পূর্ণাংশ থেকে পাইলাম হচ্ছে 1 4 2। এখন এই দশমিকের যে অংশটুকু রয়েছে সেটুকে রূপান্তর করব। আর দশমিকের অংশটুকে রূপান্তর করার জন্য যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে গুণ করতে হবে। তাহলে আমরা কাকে গুণ দেব? দশমিক 2 5 8, এইটিকে গুণন দেব কত দ্বারা? অক্টালের ভিত্তি দ্বারা। অক্টালের ভিত্তি কত? 8। তাহলে এটা গুণ দিলাম, গুণ হচ্ছে 8 দ্বারা। এখানে আমি গুণফলটা লিখব 0.258। এটি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে অক্টাল করার জন্য যেটি নিয়ম সেটি হচ্ছে 8 দ্বারা গুণন করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশে শূন্য না আসবে। তো তাহলে আমি গুণ করে যাই। প্রথমে গুণন দিচ্ছি 0.258 গুণন হবে 8 দ্বারা। তাহলে একবার গুণন করলে হয় হচ্ছে, গুণফলে যায় 2.064। তাহলে এখানে পূর্ণাংশ কত? পূর্ণাংশ হচ্ছে 2 আর ভগ্নাংশ হচ্ছে কত? দশমিক। দশমিক লেখার দরকার নাই, লিখে দিচ্ছি 0। এখন আবার গুণন করবে, ভগ্নাংশকে গুণন করব আবার 8 দ্বারা। তাহলে এখন ভগ্নাংশ 0.464 গুণন হচ্ছে 8। এটি দ্বারা গুণন দিলে কত হয়? 0.064 গুণন হচ্ছে 8। 8 দ্বারা গুণন করলে হয় হচ্ছে 0.512। তাহলে এখানে পূর্ণাংশে আছে হচ্ছে 0 আর ভগ্নাংশে আছে হচ্ছে 0.512। তাহলে আবার এটিকে আমরা গুণন দেব 0.512, এটিকে গুণন দেব 8 দ্বারা। তাহলে আবার গুণন দিচ্ছি, গুণন 8। 8 দ্বারা গুণন দিলে কত হয়? 4.096। তাহলে এখানে আমরা পূর্ণাংশ পাইলাম হচ্ছে 4 আর ভগ্নাংশ আছে হচ্ছে কত? 0.96। তো এটুকুকে আবার গুণন দেব, যেহেতু কত আসছে আবার 0.096, এটাকে গুণন দিলাম হচ্ছে 8 দিয়ে। তো এইভাবে গুণন চলতে থাকবে। যেহেতু আমি 3টি অঘর বের করেছি আর দরকার নেই, এখনো যেহেতু আমার 0 আসে নাই, তাহলে আমরা গুণ করব না, 3টাই যথেষ্ট। তারপরে ডট ডট দিলেই হয়ে যাবে। আবার লক্ষ্য করুন, এটুক ছিল হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করার জন্য কি করতে হবে?
অক্টালের যে ভিত্তি 8 দ্বারা গুণন করতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশে শূন্য না আসবে। তো আমরা এখানে 3 বার গুণন করছি, শূন্য পাইনি, আর গুণন করার দরকার নাই। তাহলে আমাদের উত্তরে যাবে হচ্ছে এই পূর্ণাংশ গুলো। এখন এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে নিচের থেকে উপরের দিক, নিচে ছিল হচ্ছে এমএসবি, আর এখানে কিন্তু তার ভিন্ন হবে, এখানে উপর থেকে যাবে নিচের দিক, এটা হবে হচ্ছে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে এখানে পাইলাম হচ্ছে পূর্ণাংশ থেকে কত 142, দশমিক আসবে, এখন উপর থেকে নিচের দিকে যাবে 204 ডট ডট। এই ছিল 3টি সমস্যার সমাধান। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোথায় সমস্যা থাকে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এই চ্যাপ্টারের অন্যান্য ক্লাসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করি সবাই দেখে নেবেন। এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।